আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কীভাবে ত্রিকোণমিতির যেই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক আছে এগুলোর যেই সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি এরকম প্রতিটা 6টা যেই অনুপাত আছে ত্রিকোণমিতিক সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এই 6টা অনুপাতের এই ডিগ্রির মানগুলা কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে একদম সহজে সমাধান করা যায়। এখন দেখো, যারা প্রথম একদম 8 থেকে 9 বা 10-এ উঠবা, তোমাদের দেখবা টিচাররা যখন ত্রিকোণমিতি নিয়ে পড়াবে তখন এই মানগুলাই মুখস্থ করার জন্য এত পরিমাণে প্যারা দিবে, একদম না বিশ্বাস করে ফেলবে আর কি। এখন এগুলা আমি যদি ট্রুলি বলতে চাই তাহলে আমি নিজেও এখনও এটা কখনো মুখস্থ করিনি। আমি ক্যালকুলেটরের মাধ্যমে সবসময় সমাধান করে আসছি, এখনও সমাধান ক্যালকুলেটরের মাধ্যমে করতেছি। এখন দেখো, এদিকে দেখো, এই যে সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন দেখো, এই অনুরূপভাবে কস কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন দেখো, এইরকমভাবে অনুরূপভাবে ট্যান আছে, কট আছে, সেক আছে, কোসেক আছে। এখন এগুলার আমি মানগুলো কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব এটাই এখন আর কি দেখব। এখন দেখো, আমি একটা ক্যালকুলেটর নিলাম। ক্যালকুলেটরটা হচ্ছে এই যে ক্যাসিওর FX991ES প্লাস ক্যালকুলেটরটা। এটা হচ্ছে আমার কাছে আছে হচ্ছে লেটেস্ট ভার্সনটা, সেকেন্ড এডিশনটা। এটা তোমরা ফার্স্ট এডিশন দিয়েও করতে পারবে এটা ক্যালকুলেশনটা। এখন দেখো, চলো আমরা কীভাবে এটার ক্যালকুলেশনটা করি। দেখো, এখন দেখো, সাইন 0 ডিগ্রির মানটা 0, এটা আমি কীভাবে মনে না রেখে ক্যালকুলেটারের মাধ্যমে বের করবো এটা আমি দেখো। এদিকে দেখো, ক্যালকুলেটার ফাংশনে এই যে দেখো সাইন, কস, ট্যান দেওয়া আছে কিন্তু। এখন দেখো, আমি ক্যালকুলেটারে সাইনে ক্লিক করলাম, এই যে 0 লিখলাম। লেখা যখন আমি ইকুয়াল দেবো, দেখবা মান ইনপুট যখন আমি 0 দিছি তখন আউটপুট আসছে হচ্ছে 0। দ্যাট মিনস সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখন বলতে পারো সাইন 0 ডিগ্রির মান তো 0 আসছে, তাইলে সাইন 30 ডিগ্রির মান কি হাফ আসবে? দেখো, আমি সাইন 30 ডিগ্রির মান যখন হাফ বসাইলাম, যখন আমি ইকুয়ালে চাপ দিলাম ও হাফ আসছে। এখন দেখো, অনুরূপভাবে দেখো, সাইন 45 ডিগ্রির মান যদি আমি বসাই, 45 ডিগ্রি, দেখো √2/2। দেখো, √2/2 মানে হচ্ছে √2/2 মানে হচ্ছে √2 ইন্টু √2, একটা √2 কাটা যদি আমি দিই 1/√2। দেখো, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখন দেখো, সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান যখন আমি ক্যালকুলেটারে দিলাম, ইনপুট যখন 60 ডিগ্রি দিলাম, আউটপুট আসছে হচ্ছে √3/2। দেখো, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। অনুরূপভাবে সাইন 90 ডিগ্রির মান যদি আমি বাই করতে চাই, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। দেখো, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে সর্বোচ্চ এদিকে, যেটা হচ্ছে 1। এখন দেখো, সাইনেরটা তো আমি বাইট করলাম, এখন কসেরটা আমি কীভাবে বাইট করব? এদিকে দেখো, আরেকটা ফাংশন দেওয়া আছে কস। এখন কস 0 ডিগ্রি যখন আমি বসাবো, ইনপুট যখন আমি 0 ডিগ্রি দিলাম, তখন দেখো আউটপুট কত আসছে? আউটপুট আসছে হচ্ছে 1। দেখো, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখন দেখো, কস 30 ডিগ্রির মান কত আসে? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। দেখো, কস 30 ডিগ্রির মান √3/2। এখন দেখো, আবার আমরা যদি দেখি কস 45 ডিগ্রির মান কত? কস 45 ডিগ্রির মান হচ্ছে এই যে √2/2। এখন দেখো, এই যে √2/2কে কীভাবে সমাধান করে 1/√2তে আনছি, এটা তো তোমাদের আমি দেখাইয়ে দিলাম। এই যে দেখো, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখন কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মানটা যদি আমি দেখি, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। দিয়ে দেখো, কস 60 ডিগ্রির মান কিন্তু হাফ। দেখছো, এটা হচ্ছে কসের সিরিয়াল আর কি। এদিকে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন কস 90 ডিগ্রির মানটা হচ্ছে 0, এটা আমি কীভাবে বুঝবো? এদিকে আমি যদি ইনপুটটা কস 90 ডিগ্রি বসাই, তাহলে আউটপুট আসছে হচ্ছে 0। দেখো, কস 90 ডিগ্রির মান 0। এখন টেনটা আমি কীভাবে বের করবো? এদিকে দেখো, আরেকটা ফাংশন আছে টেনের। এই যে টেন 0 ডিগ্রি ইজিক্যালটা হচ্ছে 0। দেখো, টেন 0 ডিগ্রির মান যখন আমি 0 ইনপুট বসাইছি, আউটপুট আসছে 0, মানে টেন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখন দেখো, আমি যদি টেন 30 ডিগ্রি বসাই, 30 ডিগ্রি বসাইলে মানটা কত আসে? টেন 30 ডিগ্রির মান এদিকে দেওয়া আছে হচ্ছে 1/√3। এখন আমি 30 ডিগ্রি বসাইলে কি 1/√3 আসবে? এই যে দেখো, √3/3। এই যে দেখো, এটা তো অনুরূপভাবে সেমভাবে আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, √3/3, তাহলে হচ্ছে √3
√3 ইন্টু √3, দুইটা √3 গুণ করলে কিন্তু 3 হয়, দুইটা √3 গুণ করলে 3 হয়। তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো। দেখো একটা √3 একটা √3 যখন আমি কাটা দিব 1/√3, দেখো এই যে 1/√3 কিন্তু চলে আসছে সাইন tan 30 ডিগ্রি মান। এখন দেখো tan 45 ডিগ্রি মানটা কত আসে। tan 45 ডিগ্রি যখন আমি বসাইছি, tan 45 ডিগ্রি আমার ইনপুট যখন tan 45 ডিগ্রি দিছে, আউটপুট 1 আসছে। এখন এদিকে দেখো tan 45 ডিগ্রি মানটা কত, tan 45 ডিগ্রি মানটা হচ্ছে 1। এখন দেখো tan 60 ডিগ্রি মান কত। tan 60 ডিগ্রি মান যদি আমি বের করতে চাই, ইনপুটটা আমি tan 60 ডিগ্রি দিলাম, তখন দেখো আউটপুটটা কত আসছে, শুধুমাত্র √3। এদিকে দেখো tan 60 ডিগ্রির মানটা √3 কিন্তু। এখন দেখো tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি। এই যে tan 90 ডিগ্রি যখন আমি বসাইলাম, তখন ক্যালকুলেটারে আসছে ম্যাথ এরর। দ্যাট মিন্স কী বলতে যাচ্ছে ওরা, বলতে যাচ্ছে যে tan 90 ডিগ্রির মান হচ্ছে 1/0 এইরকম আকারে আসছে। আমরা জানি যে আমরা ছোটো ক্লাসে পড়ে আসছি যে 1/0 যদি হয় তাহলে সেটা হয়ে যায় ইনফিনিটি, বা যদি হয় 0/1 তাইলে এটা হচ্ছে 0 হয়, আর 1/0 হইলে এটা হচ্ছে ইনফিনিটি আকারে আসে। ঠিক আছে, নিচে যদি 0 চলে আসে তাইলে এটা ইনফিনিটি হয়ে যায়। দ্যাট মিন্স এই tan 90 ডিগ্রি যখন আমি ক্যালকুলেটারে বসালাম, ক্যালকুলেটার অ্যালগরিদমে এই যে নিচে 1/0 আকারে চলে আসছে, যার কারণে tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, এর জন্য আসছে ম্যাথ এরর, ইনফিনিটি আসে না। দেখো ভাইয়া, এদিকে আমরা কিন্তু 10 পর্যন্ত কিন্তু আমরা ক্যালকুলেটারের মাধ্যমে দেখছি যে ক্যালকুলেটার ফাংশন ছিল, সাইনের ফাংশন ছিল, কজের ফাংশন ছিল, টেনের ফাংশন ছিল। এখন এটা আমরা সহজেই ক্যালকুলেটারের মাধ্যমে বসিয়ে করতে পারছি। এখন এই যে কট, সেক, কোসেক, এই তিনটার মান কিন্তু ক্যালকুলেটারে দেওয়া নেই। আমারটা সেকেন্ড এডিশন হওয়ার পরেও এটার মধ্যে দেওয়া নেই। সবগুলোতে সেম, ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশন কোনো ম্যাটার করে না, কিন্তু সাইন, কস, টেন এই তিনটার মানে দেওয়া থাকে। বাকি তিনটা কট, সেক, কোসেক এই তিনটার মান দেওয়া থাকে না। এখন এই তিনটার মান দেওয়া থাকে না, এই তিনটার মানটা আমি কীভাবে বের করব? এখন দেখো, যেহেতু টেন কটের বিপরীত, তাইলে আমি যদি প্রত্যেকটারে 1/, আকারে নিয়ে যাই, 1/, আকারে, যে টেন নিচে মনে মনে কি আছে, 1 আছে না, নিচে মনে মনে 1 আছে, দেখি তো। দেখো 0/1 ইকুয়াল টু হচ্ছে 0। যদি উপরে 0 থাকে তাইলে এটা কি হয়, 0 হয়। এখন দেখো নিচে মনে মনে তো 1 আছে, নিচে মনে মনে 1, আমি যদি এটা উল্টে দিই, এটা যদি উল্টে দিই তাহলে কি হয়, উল্টে দিলে হয় হচ্ছে 1/0, মানে হচ্ছে 1/0 নিচে যদি 0 চলে আসে তাইলে এটা হয়ে যায় হচ্ছে ইনফিনিটি, মানে হচ্ছে অসংজ্ঞায়িত। দেখো এই যে কট 0 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, এটা কীভাবে আসছে এটা তো বুঝছো। এবার দেখো যদি উল্টে দিই, আমি যদি উল্টে দিই তাহলে এই যে দেখো 1/3 আছে, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখন tan 30 ডিগ্রির মান 1/√3, কটের সময়, কটের বেলায় আমি কি করব, শুধু আমি মানটা উল্টে দেবো। শুধু মানটা যদি আমি উল্টে দিই, দেখো 1/√3 আছে, 1/√3 যদি আমি উল্টে দিই, 1/√3 যদি আমি উল্টে দিই তাইলে হয় হচ্ছে শুধু √3, √3/1 হয় আর কি। তাহলে ওর নিচে 1 তো মনে মনে আছে, এটা তো না লিখলেও চলে, তাহলে শুধু √3 হয় না। তাহলে কট 30 ডিগ্রি মানে হচ্ছে √3। এখন দেখো tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, নিচে মনে মনে আছে 1। এখন যদি আমি এটা উল্টে দেই, 1/1 ইকুয়াল টু তো 1ই হয়, এটা তো আর কোনো চেঞ্জ হইতেছে না, বুঝছো, এটা তো কোনো চেঞ্জ হইতেছে না, 1/1 মানে তো 1। এদিকে দেখো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান যেহেতু √3, এখন এটার যদি আমি উল্টে দিই, নিচে কিন্তু মনে মনে 1 আছে, নিচে মনে মনে যেহেতু 1 আছে, এটা যদি উল্টে দিই, উল্টে দিলে কি হয়, উল্টে দিলে হয় হচ্ছে 1/√3। এই যে √3 নিচে মনে মনে 1 আছে, এখন মনে মনের 1টার আমি উল্টেই দিতে চাইতেছি, 1টার উপরে √3টারে নিচে নিয়ে আসতেছি চাইতেছি। এখন দেখো এরকম হলে 1/√3 হয় না। তো এই দেখো কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখন দেখো tan 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন tan 90 ডিগ্রির মান যে না, tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি। tan 90 ডিগ্রির মান ইনফিনিটি মানে আমি একটু আগে কিন্তু বুঝাইছি tan 90 ডিগ্রির মান কোন সময় ইনফিনিটি হয়, যখন 1/0 নিচে 0 আকারে চলে আসে, নিচে যখন 0 আসবে। এখন এটার যদি আমি উল্টাই, এটার উল্টাইলে কিন্তু 1/0, এটার যদি আমি উল্টাই তাহলে হচ্ছে 0/1, 0/1 মানে কিন্তু 0। এই যে কট 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন দেখো এই যে সেক, সেক কিসের বিপরীত, সেক হচ্ছে কজের বিপরীত, এই কজের বিপরীত হচ্ছে সেক। এই কজের বিপরীত যেহেতু সেক, তার মানে আমি এই কজটারে যদি উল্টে দেই তাহলে সেকের মানটা আমি পেয়ে যাবো। এই দেখো কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1,
cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 অ্যান্ড cos 0 ডিগ্রির মানটারে যদি আমি এটার উল্টে দিই মানে হচ্ছে নিচে মনে মনে কিন্তু 1 আছে, এর নিচের মনে মনে 1টা যদি আমি উল্টে দিই 1/1 ইকুয়ালটি কিন্তু 1ই হয়। দ্যাট মিনস sec 0 ডিগ্রির মানও কিন্তু 1। এখন দেখো sec 30 ডিগ্রির মান কত, দেখো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। cos 30 ডিগ্রির মান যেহেতু √3/2, এখন যদি আমি এটার উল্টে দিই তাহলে কি হয়, 2টা উপরে চলে যায় না, √3টা নিচে চলে আসে, তাহলে হচ্ছে sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। অনুরূপভাবে তুমি দেখো sec 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√3 1/√2। cos 45 ডিগ্রির মান যেহেতু 1/√2, সেকটার যদি আমি এটা উল্টে দিই তাহলে √2টা উপরে চলে আসবো, 1টা নিচে চলে আসবো, তাহলে 1 নিচে চলে আসলে তো এটা লেখা লাগে না, তাহলে হচ্ছে sec 45 ডিগ্রির মান হচ্ছে √2। এদিকে দেখো cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রির মান যদি হাফ হয়, এটা যদি আমি উল্টে দিই, এটা আমি উল্টে দিলে কী হয়, 2টা উপরে চলে যাবো, 1টা নিচে চলে আসবো, দ্যাট মিনস শুধু 2। আবার cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান 0 কি, 0 মানে হচ্ছে 0/1 ইকুয়াল টু 0, এইটা আর কি। cos 90 ডিগ্রির মান হচ্ছে এটা, মানে হচ্ছে 0। এখন যদি আমি এটা উল্টে দিই তাহলে এটা এই আকারে চলে আসে না, 1/0। নিচে যদি 0 চলে আসে, আমি তো তোমাকে বলছি যে এটা ইনফিনিটি চলে আসে, দ্যাট মিনস sec 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি। এখন দেখো কোসেকটা কিন্তু আবার এই যে সাইন আছে, এই যে সাইন আছে, এই সাইনের বিপরীত। এই কোসেকটা হচ্ছে এই সাইনের বিপরীত। এখন দেখো এই যে সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0। সাইন 0 ডিগ্রি মানে কি, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0/1 ইকুয়াল টু হচ্ছে 0। এটা তো আমাকে বললাম যে যদি উপরে যদি 0 হয় তাহলে হচ্ছে 0। এখন দেখো এটা যদি আমি উল্টাই তাহলে 1/0 আকারে চলে আসে, দ্যাট মিনস ইনফিনিটি। দেখো কোসেক 0 ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি, মানে হচ্ছে অসংজ্ঞায়িত। ক্যালকুলেটারে যেটা ম্যাথ এরর আসে আর কি। এখন দেখো সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন যদি এটার আমি উল্টে দিই তাহলে হচ্ছে 1টা নিচে চলে আসবো, 2টা উপরে চলে যাবো, তাহলে হচ্ছে 2। অনুরূপভাবে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। কোসেক 45 ডিগ্রি মান কি তা উল্টে যাবো না, উল্টে যাওয়ার পরে হচ্ছে 1/√2 উল্টে গেলে হচ্ছে শুধু √2। এদিকে দেখো সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রি মানে যদি √3/2 হয়, এটা যদি আমি উল্টে দিই √3 তাহলে হচ্ছে 2টা উপরে চলে যাবো, √3টা নিচে চলে আসবো, এদিকে দেখো 2/√3 মানে হচ্ছে কোসেক 60 ডিগ্রি মানে হচ্ছে 2/√3। এখন দেখো সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। সাইন 90 ডিগ্রির মান যেহেতু 1, সাইন 90 ডিগ্রি মান 1। এখন যদি আমি এটা উল্টে দিই, মনে মনে নিচে আছে 1/1 করলে হচ্ছে শুধু 1ই আসে, তাইলে এটার কি কোনো চেঞ্জ হয়? এখন দেখো কত সহজে আমরা করতে পারতেছি না। এখন দেখো বুঝতেছো কি না, যদি বুঝে থাকো তাহলে তো ভালোই। এখন দেখো অনেক সময় দেওয়া থাকবে যে শুধু থিতার মানটা দেওয়া থাকবে, থিতার মান দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, আমি এটা হচ্ছে এদের থেকে আমি সাইনের মান বাড়ি করতে চাইতেছি, তাইলে হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এইরকম। এখন যদি দেওয়া থাকে যে সাইন ইনভার্স হাফ, এরকম আকারে কিন্তু অনেক তোমরা পাইতে পারো বিভিন্ন ইয়েতে, ম্যাথে সাইন ইনভার্স হাফ বা কজ ইনভার্স হাফ বা সেক ইনভার্স হাফ, এরকম কিন্তু তোমরা পাইতে পারো। তো এখন এইরকম যখন পাইবা তখন তোমরা কী করবা, যদি ওষুধ থাকে তাহলে ওষুধের অ্যান্টিবায়োটিকও আছে, ঠিক আছে? তাই দ্যাট মিনস আমরা যদি এই যে ইনভার্স আকারে থাকে তাহলে আমরা কি করব, তাহলে ইনভার্স আকারে থাকলে এই যে দেখো ক্যালকুলেটারে একটা শিফট মুড আছে, ঠিক আছে? এই শিফট মুডে প্রেস করে তুমি যখন এই যে সাইনে প্রেস করবা দেখবা সাইন ইনভার্স আসছে, দেখছো? শিফট ইয়ে করে শিফট ইনভার্স সাইন, তো দেখো 1/2 হাফ আর কি 1/2 বসালে মানটা আসছে 30 ডিগ্রি। দ্যাট মিনস তুমি এইরকমভাবেও কিন্তু বসাতে পারবে। আমি জাস্ট একটা করে দেখাইলাম, আমি কজেরও একটা করে দেখাইতেছি। কজ ইনভার্স হাফ দ্যাট মিনস হচ্ছে 60 ডিগ্রি। দেখো কজ হাফের মান হচ্ছে 60 ডিগ্রি, কই কজ হাফের মান হচ্ছে 60 ডিগ্রি। অনুরূপভাবে ট্যানেরটা দেখাই, ট্যান ইনভার্স হাফ তাহলে হচ্ছে 26। ট্যান ইনভার্স হাফের তো মান নাই, ট্যান ইনভার্স 1/√3 বসাই, 1/√3 বসালে হচ্ছে 30 ডিগ্রি। এই যে ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এরকমভাবে অনুরূপভাবে সবগুলা ম্যাথ তোমরা এভাবে কীভাবে মুখস্থ না করে এভাবে ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করতে পারবে। আশা করি সবাই ভালো লাগলে আবার দেখবে।